আজ আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রথমে জানব টেন্সের মানে কি। ইংরেজি গ্রামার অনুসারে টেন্স হচ্ছে কোনো কাজ কোন সময়ে হচ্ছে। তাহলে টেন্সের মানে হচ্ছে টাইম। যেমন খাওয়া দাওয়া, ঘুমানো, সজাগ হওয়া, হাসি কান্না, এগুলো কোন সময়ে হচ্ছে সেই সময়টা বলে দেয় টেন্স। কিন্তু টেন্স কি শুধু টাইমের কথাই বলে দেয়? যেমন ধরো, আমি এখন তোমাদের পড়াচ্ছি, আই এম টিচিং ইউ নাও। এই সেন্টেন্সে মেনলি কী কাজ হচ্ছে? যে আমি তোমাদের পড়াচ্ছি। তো এই সেন্টেন্সে কোনো কিছু কি মিসিং আছে? হ্যাঁ, অবশ্যই। টেন্সের মানে শুধু টাইমই হয় না, টেন্স আমাদের বলে দেয় যে কাজটা হচ্ছে তা কতটুকু হয়েছে। অর্থাৎ টেন্সে আমরা খুঁজে পাব টাইম এবং ওয়ার্ক। অর্থাৎ টেন্স হচ্ছে কোনো কাজ কোন সময়ে হচ্ছে এবং তা কতটুকু হচ্ছে বা হয়ে গেছে। টেন্সের রুল যাই হোক না কেন, কিন্তু এই টেন্সের মাধ্যমে আমরা জেনে নিতে পারবো কোনো কাজ কতটুকু হয়েছে এবং তা কোন সময়ে হচ্ছে। প্রথমত টেন্স মানে হচ্ছে টাইম এবং ওয়ার্ক। এবার টাইম কয় প্রকারের হতে পারে? টাইম 3 প্রকারের হয়, যথা অতীতকাল বা পাস্ট টেন্স, বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স এবং ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্স। অর্থাৎ যা অতীতে হয়ে গেছে তা পাস্ট টেন্স, যা বর্তমানে হচ্ছে তা প্রেজেন্ট টেন্স। এই ধরো, এখন আমি তোমাদের টেন্সের ক্লাস করাচ্ছি, এই মুহূর্তে করাচ্ছি, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স। এবং একটু পরে টেন্সের এই ক্লাসটি আমি কমপ্লিট করে নেব, মানে হচ্ছে এখনও ক্লাসটি কমপ্লিট করিনি, ভবিষ্যতে করব, ইন ফিউচার। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করব বুঝালে তা হয় ফিউচার টেন্স। আমি আগেই বলেছি টেন্স আমাদের দুটি জিনিস বলে দেয়। একটা হলো টাইম, মানে কোনো কাজ কোন সময়ে হচ্ছে, এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্ক, অর্থাৎ কোনো কাজ হয়েছিল বা কোনো কাজ এখন হচ্ছে অথবা হয়ে গেছে। যেমন ধরো, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। এবার যদি এই সেন্টেন্সকে এইভাবে কনভার্ট করি যে আমি ভাত খেয়ে নিয়েছি, অর্থাৎ আই হ্যাভ ইটেন রাইস। এবার ভাত খাওয়ার যে ব্যাপারটা আছে সে কাজ হয়ে গেছে, তো ভার্ব এখানে বদলে গেছে। আগে ছিল ভাত খাচ্ছিলাম আর এখন খেয়ে নিয়েছি। তো প্রথম ভার্বটি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে যে কাজ এক নাগাড়ে চলছে। আবার সেন্টেন্সকে কনভার্ট করে যখন বলেছি যে ভাত খেয়ে নিয়েছি, অর্থাৎ ভাত খাওয়ার কাজটি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এখানে ভার্বটি হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে পুরোপুরি বা সম্পূর্ণ, অর্থাৎ কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কোথাও কোনো ত্রুটি নেই। আরেকটা হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট মানে অনিশ্চিত, অর্থাৎ ডেফিনিট বা নিশ্চিত এর পুরো বিপরীত হচ্ছে ইনডিফিনিট। অর্থাৎ যে কাজে আমি নিশ্চিত নই যে কাজটি কি হয়ে গেছে নাকি কাজটি এখনও চলছে। আরও একটা টেন্স হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো টেন্সকে টাইম অনুসারে 3টি ভাগে ভাগ করা যায়। এগুলো কি কি? এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং ওয়ার্ক অনুসারে টেন্সকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট বা বর্তমানে কোনো কাজ হয় বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এবং বর্তমানে কোনো কাজ হচ্ছে বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বর্তমানে কোনো কাজ পুরোপুরি হয়ে গেছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর বর্তমানে কোনো কাজ একটু আগে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়েছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে প্রেজেন্ট টেন্স কয় প্রকারের হলো? 4 প্রকারের। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্ট এবং ফিউচার টেন্সেরও 4টি করে টাইপস থাকে, যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালেরও 4টি টাইপস থাকে, যথা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু সহজভাবে এতটুকু মনে রাখো, টেন্স হচ্ছে টাইম এবং ওয়ার্ক এর কনসেপ্ট, আর কিছু নয়। প্রেজেন্ট টেন্সকে সহজে চেনার উপায় হলো
প্রেজেন্ট টেন্সে যে হেল্পিং ভার্ব থাকে তা হলো ডু, ডাজ, এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ। যখনই আমরা প্রেজেন্ট টেন্সের কথা বলবো তখন এই হেল্পিং ভার্বগুলো ব্যবহার হবে। এবার টাইম যদি পাস্ট টেন্স হয় তবে তার টাইম বোঝার সহজ উপায় হলো ডু ডাজকে করে দিলাম ডিড, এম ইজ আরকে করে দিলাম ওয়াজ ওয়ার এবং হ্যাজ হ্যাভকে করে দিলাম হ্যাড। আর ফিউচার টেন্স চিনব উইল, শ্যাল আর উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এগুলোর দ্বারা। ইংলিশে কোনো লাইন ট্রান্সলেশন করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যদি হেল্পিং ভার্ব ডু, ডাজ, এম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ হয় তবে টাইম তো অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। আর হেল্পিং ভার্ব যদি ডিড, ওয়াজ, ওয়ার, হ্যাড হয় তবে টাইম পাস্ট টেন্স হবে। আর যদি টাইম উইল, শ্যাল ভার্ব দিয়ে থাকে তবে টাইম ফিউচার টেন্স হয়। চলো এক্সাম্পলের মাধ্যমে আরও সহজভাবে বুঝবো। যেমন সে ইংরেজিতে কথা বলে না, হি ডাজ নট স্পিক ইংলিশ। এই বাক্যে কোন টেন্স ব্যবহার হয়েছে? যেহেতু বাক্যে ডাজ ব্যবহার হয়েছে, ডাজ দেখা মাত্র আমরা বুঝে নিলাম বাক্যের টেন্স হলো প্রেজেন্ট টেন্স। সেন্টেন্সে ডাজ দেখে এটা পরিষ্কার বুঝে নিলাম যে এটা প্রেজেন্ট টেন্স। দেখো সেন্টেন্সে স্পিক হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের 3টি ফর্ম থাকে যথা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার প্রশ্ন আসছে ডাজ দেখে টাইম বুঝে নিলাম যে এটা প্রেজেন্ট টেন্স। এবার ওয়ার্ক কিভাবে বুঝবো যে এটা কোন টেন্সে আছে? যেমন স্পিক হচ্ছে ভার্বের বেস ফর্ম যার পাস্ট ফর্ম হচ্ছে স্পোক এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। যখন ওই বাক্যে ভার্বের ফার্স্ট ফর্ম দেখবে বুঝে নেবে যে এটা ইনডিফিনিট। আর যদি ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি লাগানো থাকে তবে তা কন্টিনিউয়াস। যেমন স্পিকিং, ওয়াকিং, গোয়িং, কামিং, টিচিং। যে শব্দগুলোতে আইএনজি লাগানো থাকে তার অর্থ হলো আইএনজি যুক্ত শব্দগুলো কোনো কাজ চলছে বোঝাতে ব্যবহার হয়। মেইন ভার্বের সাথে যখন ওই আইএনজি যুক্ত শব্দ দেখবে ধরে নেবে যে কোনো কাজ চলছে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স। আর যদি মেইন ভার্ব থার্ড ফর্মে থাকে তাহলে এটা হবে পারফেক্ট টেন্স। পারফেক্ট এর অর্থই হলো কাজ পুরোপুরি হয়ে গেছে। তাই যখন ওই বাক্যে ভার্বের থার্ড ফর্ম দেখবে বুঝে নেবে যে বাক্যে যে কাজটা হয়েছে তা পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল সে চলে গেছে, শি হ্যাজ গন। গন কথার অর্থ চলে গেছে অর্থাৎ তার চলে যাওয়ার কাজটি পুরোপুরি হয়ে গেছে। যখন ওই মেইন ভার্ব ফার্স্ট ফর্মে থাকবে ধরে নেবে এটা ইনডিফিনিট। যখন ওই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে সেটা কন্টিনিউয়াস এবং যখন মেইন ভার্বের থার্ড ফর্ম হবে তখন সব সময় সেটা পারফেক্ট। তো হেল্পিং ভার্ব দেখে টেন্সের টাইম বুঝে নিলাম এবং মেইন ভার্বকে দেখে টেন্সের ওয়ার্ক বুঝে নিলাম।